আর সেই পোটেনশিয়াল তো তোমার মধ্যে আছে। আর তাছাড়া তোমার মা তোমাকে ঘিরে কত কত স্বপ্ন দেখেন সেটা তো তুমি জানোই। আমি কথা দিচ্ছি রোহিত আঙ্কেল, কাল থেকে আমি রেওয়াজ করবো, রিহার্সাল করবো, যতক্ষণ পারি করবো। বাহ, দ্যাটস লাইক আর্টিং। দিঠি এবার গিয়ে নিজে নিজে প্র্যাকটিস কর, পরে যদি দরকার লাগে আমি আরেকবার দেখিয়ে দেবো গানটা। রোহিত, হ্যাঁ তুমি কিন্তু আজকে সকাল সকাল এসেছে, দুপুরবেলা খেয়ে যেতে হবে এখান থেকে। মেসমশাই, আপনি কি কোনোদিন আমাকে না খাইয়ে ছেড়েছেন? রোজ কোনো না কোনো অজুহাতে আপনি আমাকে খাওয়াচ্ছেন, আমার ওজন বেড়ে যাচ্ছে। আসলে জানো তো, আমাকে তো একা বসে খেতে হয়, বৌমা তো আমার সাথে খেতেই বসে না, সবাইকে দিয়ে দিয়ে তারপর সে খেতে বসবে। তুমি বসলে না আমি দুটি ভাত বেশি খেতে পারি। মেসমশাই, এটা কিন্তু অলিম্পিক লেভেলের অজুহাত। ঠিক আছে, বসো বসো, তোমরা বসো, আমি আসছি। মা আমি একটু বেরোচ্ছি, চলে আসবো তাড়াতাড়ি। খাবার আগে ফিরে আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ রোহিত আঙ্কেল একটু ওয়েট করো, আমি চলে এলে খেবো একসাথে। একটু হারমোনিয়ামটা ধর না। বাজে গান গাওয়ার হারমোনিয়াম ধরো? সত্যি মানে তুই হারমোনিয়াম ধরতে হবে, ওটাও আমায় ধরতে হবে? দেখেছো মা, আমার ভালো লাগে না সব সময় খালি ভুলভাল কাজ করায়। এই শোন, ওই মোবাইলে গানটা চালিয়ে প্র্যাকটিস কর, পরে আমি দেখিয়ে দেবো একবার। আচ্ছা আমি হবে না হবে না হবে না, কিচ্ছু চান্স নেই তোর কোনো। শ্রীময়ী, আজ কেমন আছো? ভালো আছি, আগের থেকে অনেক অনেক ভালো। শ্রীময়ী, তুমি হয়তো শারীরিকভাবে সুস্থ হয়ে উঠেছো, কিন্তু মুখে একটা বিষাদের ছায়া দেখতে পাচ্ছি। দেখো, আমি তোমাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে রেস্টে রেখে হয়তো শারীরিকভাবে সুস্থ করে তুলতে পারবো, কিন্তু তোমার এই যে মনোকষ্ট, এই বিষাদ, এটা কিন্তু তোমার নিজেকেই দূর করতে হবে। সেটা দূর করার ক্ষমতা আমার নেই। আমি একদম ঠিক আছি রোহিতা। শ্রীময়ী, আমাকে নির্বোধের মতো দেখতে ঠিকই, কিন্তু আমি নির্বোধ নই। তোমার মুখের দিকে তাকালে আমি কিন্তু সব বুঝতে পারি। আস্তে আস্তে ঠিক হয়ে যাব। Let's hope so. অনেকদিন পর আমাদের ওই কলেজ সোশ্যালের দিনটার কথা মনে পড়ে গেল। আমিও না টাইম মেশিনে করে যেন 2.5 দশক পেছনে ফিরে গেলাম আবার। কত সুন্দর দিনগুলো ছিল না, কোনো ভাবনা চিন্তা কিচ্ছু ছিল না। একদম শরতের মেঘের মতো। তারপর জীবন আমাদের কোথা থেকে কোথায় নিয়ে গেল। ওই দিনগুলো খুব মিস করি, জানো তো শ্রীময়ী। আমিও মিস করি, খুব মিস করি। মাঝে মাঝে তোমার মনে হয় যে সেই কলেজের দিনগুলোর থেকে আবার যদি জীবনটা শুরু করতে পারতাম। তারপর ভাবি তা কি হয়, যে দিনগুলো একবার চলে গেছে সেটা তো আর ফিরে পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো মানসিকভাবে ফিরতে পারবো, স্মৃতি রোমন্থন করতে করতে ফিরতে পারবো, কিন্তু ফিজিক্যালি আর কোনোদিন বোধহয় ফিরতে পারবো না। মনটা খারাপ হয়ে গেল, আবার একটা অদ্ভুত ভালো লাগা আচ্ছন্ন করে রাখলো। দিদিকে দেখে কি ভালো লাগছিল। হ্যাঁ, দিদির এখন কলেজের দিন, নতুন স্বপ্ন, নতুন আশা আকাঙ্ক্ষা, ওদের সবারই। তারপর কারো কারো স্বপ্ন সাকার হবে, আবার কারো কারো স্বপ্ন আমার মতোই ভেঙে যাবে। সরি, ওই মাঝে মাঝে না ব্যক্তিগত কথাগুলো, পার্সোনাল ফিলিংসগুলো বেরিয়ে যায়। সরি। আপনাকে তো আমি অনেকবার বলেছি, জীবনটা যদি আবার সেই দিন থেকে শুরু করতে পারতাম, তাহলে সেদিন যে ভুলটা আমি করেছিলাম সেটা হয়তো আজ আর আমি করতাম না।
সো দ্যাটস ইট দেন। নিজের সিদ্ধান্তেই তুমি স্টিক করে রইলে, একবারও ভেবে দেখলে না এই সিদ্ধান্তের ফল ভালো হবে না খারাপ হবে? আচ্ছা, এমন তো হতেই পারে যে সিদ্ধান্তটা তুমি নিলে জেদ করে, তার ফল খারাপ হলো, হতেই তো পারে। হ্যাঁ বাবা, আমি সিদ্ধান্তে স্টিক করেই থাকলাম। আমি জানি না, সত্যিই জানি না যে ফল ভালো হবে না খারাপ হবে, কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে ফল ভালোই হবে। বাবা, একদিন তুমি নিজেও একটা ডিসিশন নিয়েছিলে, আর সেই ডিসিশনে তুমিও স্টিক করেছিলে, তুমিও ভেবেছিলে যে সেই ডিসিশনের ফল ভালো হবে, তাই না? আমিও সেরকমই বিশ্বাস করতে চাই যে ফল ভালো হবে। দেখো, আজ তো তুমি বুঝতে পেরেছো যে তোমার সিদ্ধান্তের ফল ভালো হয়নি, বাট স্টিল মানুষের নেচার তো এটাই, মানুষ মনে করতে চায় যে সে যেটা ডিসাইড করেছে সেটার ফল ভালোই হবে। তো আমিও সেটা করছি, আমার ডিসিশনে স্টিক করেই থাকছি। এক মিনিট অঙ্কিতা, তুমি কি আমাকে মিন করে কিছু বললে? শুনি ধারণা হলো কেন যে আমার আর তোমার পাপার বিয়েটা হ্যাপি হয়নি, আমরা হ্যাপি নই? কে তোমাকে কথাটা বললো? এরকম কেন মনে হচ্ছে যে আমাকে বিয়ে করে তোমার পাপার ক্ষতি হয়েছে? না জুন আন্টি, আমি মনে করার কে? আর আমি মনে করলেই বা কি এসে যায়? তোমরা যদি ভালো থাকো তাহলে তো ভালো, মানে পাপা যে ডিসিশনটা নিয়েছে একদম ঠিক নিয়েছে, তাহলে তাই তো, গুড ফর ইউ। দেখো, আমিও সেরকম ভাবছি যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি ঠিক নিয়েছি। কেন আমি খারাপটা ভাববো বলো তো? আচ্ছা অঙ্কিতা, একবার বলো না, তোমার সঙ্গে আমার কি এমন হয়েছে, কি এমন হয়েছে যে তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আচ্ছা অনিরুদ্ধ, তোমার সাথে কি হয়েছে সেটা নিয়ে তো অনেক ডিসকাশন হলো কালকে। হ্যাঁ হলো, তাও একবার। শোনো, আমি আর এটা নিয়ে কথা বলতে পারছি না। নাথু, তুমি তাহলে দেখো নাথু, এই ভাঙনটাও যে আমাকে দেখতে হবে কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার বাড়িটা ফাঁকা হয়ে যাবে নাথু, বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তুমি দুদিন অন্তর আমার জিজ্ঞেস করতে, দাদু ওষুধ খেয়েছো? আমি এবার তোমার প্রেশার চেক করব, কে সেসব কথা বলবে? কে আমার প্রেশার চেক করবে বলো তো? দাদু ভাই, তুমি এমন করে বলছো যেন আমি অনেক দূরে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি? আমি তো আমার বাড়িতে যাচ্ছি দাদু ভাই। তোমরা যেখানেই থাকো না কেন, আমার বাড়িটা তো এমন কিছু দূর নয়। আরে আমি নিয়মিত আসবো, তোমার সঙ্গে যোগাযোগ রাখবো, দেখা করব, আর তোমার প্রেশার চেক আমি করব, কেমন? ঠিক আছে? তুমি কিন্তু মনে করে সব ওষুধপত্র ঠিক মতো খেও, মনে আনন্দ রেখো, আর সাবধানে থাকবে, কেমন? তুমি ভালো থেকো, তুমি অনেক বড় হও, ভালো ডাক্তার হও, আর তুমি যে মনোকষ্ট নিয়ে এখান থেকে চলে যাচ্ছ, আমি কামনা করি সেসব ভুলে গিয়ে আবার যাতে আমার জাম্বুর সাথে সংসার করতে পারো। আন্টি, কত চেষ্টা করলাম, শেষ পর্যন্ত তোমাকে আটকে রাখতে পারলাম না, হেরে গেলাম আমি। এমনি করে কেন বলছো বলো তো? তুমি তো সত্যি অনেক চেষ্টা করেছো আন্টি। তুমি তো একমাত্র মানুষ যে আমাকে বলেছিলে যাতে আমি চেষ্টা করি অনিরুদ্ধকে পাল্টাতে। আন্টি, তুমি তো 25 বছর পাপার সঙ্গে সংসার করলে, তুমি কি পাপাকে বদলাতে পারলে বলো? সেই তো পাপা তোমাকে ছেড়ে চলে গেল। She